হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজ আমরা ইংলিশ গ্রামারের ক্লাসে ভয়েস চেঞ্জ পার্ট 2 নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা ভয়েস চেঞ্জের পার্ট 1 নিয়ে আলোচনা করেছি। সেখানে আমরা মূলত দেখেছি সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এবং সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জ। তো ভয়েস চেঞ্জ কথার বাংলা অর্থ কি? বাচ্য পরিবর্তন। সেটাকে মূলত অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েসে আমরা চেঞ্জ করি এবং তার জন্য নির্দিষ্ট কিছু রুলস আছে। তো আগে আরেকবার আমরা জেনে নিই অ্যাক্টিভ ভয়েস কখন হয় এবং প্যাসিভ ভয়েস কখন হয়। এই দুই প্রকার ভয়েসের কথা আমরা জানি, অ্যাক্টিভ এবং প্যাসিভ। তো অ্যাক্টিভ ভয়েসে কি হয়? সাবজেক্ট বা কর্তা নিজে কাজটা করছে এরকম বোঝায়, এবং প্যাসিভ ভয়েসে সাবজেক্ট বা কর্তা কাজটি করছে না, সাবজেক্ট বা কর্তার উপর কাজটি করা হচ্ছে এরকমটা বোঝায়। তো আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাব বা প্যাসিভ থেকে অ্যাক্টিভে আসবো, তার জন্য বেশ কিছু নিয়ম আমাদের মেনে চলতে হবে। আগের ভিডিওতে আমরা যে সমস্ত নিয়ম আলোচনা করেছিলাম তার মধ্যে প্রোনাউনের কিছু চেঞ্জ বা প্রেজেন্ট টেন্সের বিভাগ কোনগুলো, পাস্ট টেন্সের বিভাগ কোনগুলো, এগুলো নিয়েও বলেছিলাম। সেগুলো আরও একবার দেখে নিই। প্রেজেন্ট টেন্সের বিভাগ কি কি? প্রেজেন্ট টেন্সের বিভাগ হচ্ছে প্রেজেন্ট টেন্স বিভাগ বললে আমরা কোনগুলোকে বোঝাবো? প্রেজেন্ট টেন্সের বিভাগ অ্যাম, ইজ, আর। পাস্ট টেন্সের বিভাগ কি কি? পাস্ট টেন্স বিভাগ হলে আমরা সেটা কোনগুলোকে বোঝাবো? ওয়াজ এবং ওয়ার। এবার আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াসের যে ভয়েস চেঞ্জের রুলস আছে সেটা নিয়ে আলোচনা করব। অ্যাক্টিভ থেকে আমরা কিভাবে প্যাসিভে যাব সেগুলো নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস কথার অর্থ তোমরা জানো, ঘটমান, অর্থাৎ কিছু যেটা একটানা ঘটে চলেছে এরকম, এটা হচ্ছে কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে বর্তমান ঘটমান, অর্থাৎ বর্তমানে চলছে। যেমন আমি যদি বলি উই আর রিডিং ইংলিশ, অর্থাৎ আমরা ইংরাজি পড়ছি। চলো এই সেন্টেন্সটারই আমরা প্রথমে ভয়েস চেঞ্জ করি। উই আর রিডিং ইংলিশ, এটা কোন ভয়েসে আছে? অ্যাক্টিভ ভয়েসে। কেন অ্যাক্টিভ ভয়েসে? এখানে উই বা সাবজেক্ট, আমরা কর্তা, আমরা ডাইরেক্ট কাজটা করছি, আমরা কাজটা করছি, তাই এটা অ্যাক্টিভ ভয়েস। এটাকে আমরা প্যাসিভ ভয়েসে নিয়ে যাব এবং তার জন্য কী কী রুল ফলো করব। তো অ্যাক্টিভ থেকে প্যাসিভে যখন যাব সেখানে একটা প্রধান নিয়ম হচ্ছে যে আমাদের সাবজেক্টটা অবজেক্টের জায়গা আসে এবং অবজেক্ট, এই যে অবজেক্টটা সাবজেক্টের জায়গা। অবজেক্ট কোনটা? ভার্বটাকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তর পাবো সেটাই হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে আমরা ভার্ব এখানে কি? আর রিডিং। আর রিডিং কথার অর্থ কি? পড়ছি। পড়ছিটাকে আমরা কি বা কাকে দিয়ে উত্তর প্রশ্ন করি। তো পড়ছিটাকে আমরা কি দিয়ে প্রশ্ন করছি? কি পড়ছি? না, ইংলিশ পড়ছি। তাহলে ইংলিশটা উত্তর হিসেবে পেলাম। তাহলে ইংলিশটা হয়ে গেল কি? আমাদের অবজেক্ট। তাহলে ইংলিশ হচ্ছে অবজেক্ট, এই অবজেক্টটাকে আমরা সাবজেক্টের জায়গা নিয়ে যাব। তাহলে লিখি ইংলিশকে সাবজেক্টের জায়গা ইংলিশ। এবার আমরা কি করব? আমি বলেছি প্রেজেন্ট টেন্স হলে আমরা প্রেজেন্ট টেন্সের বিভাগ ইউজ করব এবং পাস্ট টেন্স হলে আমরা পাস্ট টেন্সের বিভাগ ইউজ করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আর রিডিং আছে, তার মানে এটা প্রেজেন্ট টেন্স। তাহলে আমাদের প্রেজেন্ট টেন্সের বিভাগ ইউজ করতে হবে। প্রেজেন্ট টেন্সের বিভাগ কোনগুলো? অ্যাম, ইজ, আর। এখানে আর আছে বলে আমি আর বসাবো এরকমটা নয়, কিন্তু আমরা যেহেতু সেন্টেন্সটা দেখতে পাচ্ছি যে প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে কিন্তু আমাকে প্রেজেন্ট টেন্সের বিভাগ ইউজ করতে হবে, ব্যাপারটা এরকম। বা পাস্ট টেন্স আছে আমরা যেখানে বুঝবো সেখানে আমরা পাস্ট টেন্সের বিভাগ ইউজ করতে হবে। তাহলে এখানে প্রেজেন্ট টেন্সের আছে, আমি প্রেজেন্ট টেন্সের বিভাগ মানে অ্যাম, ইজ, আর এর মধ্যে কাউকে ইউজ করব। ইংলিশের পর কি আর হতে পারে? না। ইংলিশের পর কি অ্যাম হতে পারে? না। তাহলে ইংলিশের পর আমরা কোন বিভাগকে ইউজ করব? ইংলিশের পর আমরা এই অ্যাম, ইজ, আর এর মধ্যে ইজকে ইউজ করব। তাহলে সেটাই আমি লিখি ইংলিশ ইজ। এবার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে এই যে আইএনজি আছে তার জন্য আমাদের কি করতে হবে? বিইং আনতে হবে। তাহলে ইংলিশ ইজ বিইং। এরপর কি? মেন ভার্ব, তার
পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এখানে মেন ভার্ব বা মূল ক্রিয়া কোনটা আছে? রিড। রিডের পাস্ট পার্টিসিপল ফর্ম বা থার্ড ফর্ম, কনজুগেশন চার্টে থার্ড ফর্ম রিড, রেড, রিড। তাহলে রিড, রেড, রেড। তো থার্ড ফর্মেও কি রেড, কিন্তু তার বানান কি? READ, রেড। ইংলিশ ইজ বিং রেড বাই, সাবজেক্ট কে আছে? সাবজেক্ট উইটা এবার এখানে আসবে অবজেক্টের জায়গা। তাহলে উইটা কি হয়ে গেল দেখো, উই এখানে এলে হয়ে যায় আস। তো আমরা এই প্রোনাউনগুলো আরেকবার লিখে নিই। আই থাকলে কি হয়ে যায়? মি। উই থাকলে হয়ে যায় আস। হি থাকলে হয়ে যায় হিম। শি থাকলে হয়ে যায় হার। এবং দে থাকলে হয়ে যায় দেম। তাহলে এখানে উই ছিল, তাই এটা আস হয়ে গেল। তাহলে আনসারটা কি হলো? ইংলিশ ইজ বিং রেড বাই আস। তাহলে এখানে দেখো এটা কোন ভয়েস হয়েছে না? এটা প্যাসিভ ভয়েস হয়েছে, কেননা এখানে সাবজেক্ট কিন্তু কাজটা করছে না। এই সেন্টেন্সের সাবজেক্টকে ইংলিশ, সে কিন্তু কাজটা করছে না, কাজটা তার উপর করা হচ্ছে। ইংলিশ ইজ বিং রেড, ইংলিশকে পড়া হচ্ছে। অ্যাক্টিভ ভয়েসে যেমন আমরা পড়ছি, আমরা কাজটা করছি, আমরা মানে সাবজেক্ট কাজটা করছে। এখানে সাবজেক্ট ইংলিশ কিন্তু কাজটা করছে না, ইংলিশকে পড়া হচ্ছে, তাই এটা হয়ে গেছে প্যাসিভ ভয়েস। আর কন্টিনিউয়াসের তাহলে রুলসগুলো কী কী? প্রেজেন্ট কন্টিনিউয়াসের রুলসগুলো যদি আমি আলাদা করে লিখি, প্রেজেন্ট কন্টিনিউয়াস ভয়েস চেঞ্জ রুলস বললে লিখলে আমি কী কী রুলস পাবো? একটা একটা করে সাবজেক্টটা অবজেক্ট হবে, তাই তো? প্রথম নিয়ম। দ্বিতীয় নিয়ম কি? বিভার টেন্স অনুযায়ী, টেন্স অনুযায়ী বিভার্ব ইউজ করব। অর্থাৎ এই অ্যাম আছে বলে অ্যাম বসবে, ইজ আছে বলে ইজ বসবে, এরকম নয়। আমি দেখব টেন্সটাকে আমি আইডেন্টিফাই করব, যেখানে আর ছিল তার মানে এটা প্রেজেন্ট টেন্স, তাহলে আমাকে প্রেজেন্ট টেন্সের বিভার্ব অ্যাম ইজ আর ইউজ করতে হবে। টেন্স অনুযায়ী আমি বিভার্ব ইউজ করব। কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে তারপর কি? বিইং ইউজ করব, তাহলে বিইং বসবে। তারপরে কি বসবে? তাহলে মেন ভার্বের থার্ড ফর্ম। তারপরের নিয়মটা কি হবে? মেন ভার্বের পিপি ফর্ম বা থার্ড ফর্ম। তারপর কি? বাই বসবে। তারপরে নিয়মটা কি হবে না? সাবজেক্টটা প্রথমে এটা সাবজেক্টটা অবজেক্ট না, প্রথমেরটা আমি লিখবো অবজেক্টটা সাবজেক্ট হবে, আর এই লাস্টেরটাই লিখবো সাবজেক্টটা অবজেক্ট হবে। তাহলে রুলসগুলো কী কী লিখলাম আরেকবার দেখে নিই। অবজেক্টটা সাবজেক্ট হবে, টেন্স অনুযায়ী বিভার্ব বসবে, বিইং বসবে, মেন ভার্বের পিপি ফর্ম বসবে এবং বাই বসবে, সাবজেক্টটা অবজেক্ট হবে। এবার চলো আমরা কয়েকটা এরকম এক্সাম্পল নিয়েছি, সেগুলো আনসার করি, তাহলে আমাদের একটু প্র্যাকটিস হয়ে যাবে। দেখো এক একটা। দে আর ডুইং অ্যান ইম্পর্টেন্ট ওয়ার্ক। তাহলে এখানে সাবজেক্টকে প্রথমেই, তাহলে ভয়েস চেঞ্জ করার সময় আমাদেরকে কী করতে হবে না? সাবজেক্টটা, ভার্ব এবং অবজেক্টটাকে ভালো করে ধারণা করে নিতে হবে। তাহলে এখানে দেটা সাবজেক্ট, আর ডুইংটা ভার্ব এবং অ্যান ইম্পর্টেন্ট ওয়ার্ক, এই পুরোটা কিন্তু অ্যান ইম্পর্টেন্ট ওয়ার্ক, এই পুরোটা অবজেক্ট। অবজেক্টটা কিন্তু শুধুমাত্র ওয়ার্ক বা শুধুমাত্র ইম্পর্টেন্ট এরকম করলে হবে না। অ্যান ইম্পর্টেন্ট ওয়ার্ক পুরোটাই কিন্তু অবজেক্ট। অ্যান ইম্পর্টেন্ট ওয়ার্ক একটি গুরুত্বপূর্ণ কাজ। দেখো কোন একটা, এর দ্বারা কিন্তু একটা কাজকেই বোঝা যাচ্ছে, তাই তিনটে ওয়ার্ড একসাথে মিলে একটা কাজকে বোঝা যাচ্ছে, তাই তিনটে আলাদা আলাদা নয়, একটাই কাজকে তিনটে ওয়ার্ড দ্বারা বোঝানো হচ্ছে, তাই কোনো একটা ওয়ার্ডকে বাদ দিলে হবে না, তাহলে পুরোটা অবজেক্ট, তাই পুরোটা সাবজেক্টের জায়গায় চলে আসবে যে অ্যান ইম্পর্টেন্ট ওয়ার্ক, অ্যান ইম্পর্টেন্ট ওয়ার্ক। এবার তাহলে কি পরের স্টেপ কি? টেন্স অনুযায়ী বিভার্ব বসাবো। তাহলে টেন্স আমরা কি দেখে দেখবো? এই তো এটা দেখেই তো আমরা বুঝতে পারছি। আর তাহলে প্রেজেন্ট টেন্স, তাহলে প্রেজেন্ট টেন্সের বিভার্ব, প্রেজেন্ট টেন্সের বিভার্ব কী কী? অ্যাম অথবা ইজ অথবা আর। তো অ্যান ইম্পর্টেন্ট ওয়ার্ক, এরপরে তো আর বসতে পারে না, অ্যাম তো শুধুমাত্র আই এর পরে বসে, তাহলে কি পড়ে রইল? ইজ, তাহলে ইজটা বসবে, অ্যান ইম্পর্টেন্ট ওয়ার্ক ইজ। এরপরে কি? কন্টিনিউয়াস মানে আইএনজি আছে, অর্থাৎ আমাকে একটা বিইং বসাতেই হবে, তাহলে অ্যান ইম্পর্টেন্ট ওয়ার্ক ইজ বিইং। মেন ভার্ব, এর পরের স্টেপ কি? মেন ভার্ব, মেন ভার্ব কি? ডু,
আইএনজিটা বাদ দিলেই মেন ভার্ব পড়ে থাকছে ডু। তার থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম তাহলে কি হবে? ডান। অ্যান ইম্পর্টেন্ট ওয়ার্ক ইজ বিং ডান। এরপর বাই, তারপরে দে আছে, তাহলে দে থাকলে কি হয়ে যায়? আমরা আগে চারটা দেখেছি, দে থাকলে হয়ে যায় দেম। তাহলে আনসারটা হলো অ্যান ইম্পর্টেন্ট ওয়ার্ক ইজ বিং ডান বাই দেম। দ্বিতীয়টা দেখো, দে আর ড্রয়িং পিকচার্স। তাহলে সাবজেক্টকে দে আর ড্রয়িং ভার্ব এবং পিকচার্স হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্টটা সাবজেক্টের জায়গা পিকচার্স। তাহলে টেন্স দেখে বুঝতে পারছো প্রেজেন্ট টেন্স। তাহলে আমরাও প্রেজেন্ট টেন্সের বিভাগ বসাবো, পিকচার্স আছে, প্লুরাল আছে, তাহলে আমাদের এরপরে কিন্তু আর বসাতে হবে। তাহলে এখানে আর আছে বলেই যে আমি বসালাম এরকমটা নয়, আমি যে অবজেক্টটা সাবজেক্টে দেখে নিয়ে গেলাম সেটা দেখে আমাকে কিন্তু বসাতে হবে। পিকচার্স আর, আচ্ছা আইএনজি আছে, তাহলে কি করতে হবে? বিং। মেন ভার্ব ড্র, পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে? ড্রন। পিকচার্স আর বিং ড্রন বাই, দে থাকলে সেটা কি হয়ে যাবে? দেম। পিকচার্স আর বিং ড্রন বাই দেম। তিনেরটা, সি ইজ কুকিং রাইস ইন দ্য কিচেন। তাহলে সি সাবজেক্ট, ইজ কুকিং হচ্ছে ভার্ব এবং রাইস হচ্ছে অবজেক্ট, এবং ইন দ্য কিচেনটা এমনি থাকবে, এটা কোনো ভয়েস চেঞ্জ হবে না। তাহলে কইটুকু অংশে করবো আমরা? সি ইজ কুকিং রাইস, এটুকু অংশে। তাহলে রাইসটা অবজেক্ট, এই রাইসটাকে আমরা সাবজেক্টের জায়গা নিয়ে যাব। রাইস, বুঝতে পারছি ইজ দেখে যে এটা প্রেজেন্ট টেন্স, অর্থাৎ প্রেজেন্ট টেন্সের বিভার। রাইস যেহেতু আনকাউন্টেবল তাই এটাকে সিঙ্গুলার হিসেবে ধরা হয়, তাই রাইজের পরে সবসময় ইজ ব্যবহার করবো আমরা। তাই রাইস ইজ, আইএনজির জন্য বিং আনবো, বিং। মেন ভার্ব কুক, ফার্স্ট পার্টিসিপল ফর্ম কি হয়ে যাবে? কুকড। রাইস ইজ বিং কুকড বাই, সেটা হয়ে যাবে হার। রাইস ইজ বিং কুকড বাই হার। এবার বাকি যেটা আছে এই অংশটা লিখে দেব, ইন দ্য কিচেন। রাইস ইজ বিং কুকড বাই হার ইন দ্য কিচেন। তারপরে টিচার ইজ ইন্সপেক্টিং হোমওয়ার্ক। তাহলে টিচার সাবজেক্ট, ইজ ইন্সপেক্টিং ভার্ব এবং হোমওয়ার্ক হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্ট হোমওয়ার্কটা সাবজেক্টের জায়গা নিয়ে যাই, হোমওয়ার্ক। তারপরে ইজ দেখে বুঝতে পারছি এটা প্রেজেন্ট টেন্স, আমাকেও প্রেজেন্ট টেন্সের বিভাগ ইউজ করতে হবে। হোমওয়ার্ক ইজ, আইএনজির জন্য বিং দিতে হবে, হোমওয়ার্ক ইজ বিং। মেন ভার্ব ইন্সপেক্ট, তাহলে পাস্ট পার্টিসিপল ফর্ম হবে ইন্সপেক্টেড বাই টিচার। পাঁচেরটা, দ্য পিপল আর কনস্ট্রাক্টিং এ ব্রিজ। তাহলে দ্য পিপল সাবজেক্ট আর কনস্ট্রাক্টিং হচ্ছে ভার্ব, এ ব্রিজ হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্ট এ ব্রিজ নিয়ে যাই সাবজেক্টের জায়গা। তারপরে বুঝতে পারছি আরটা দেখে যেটা প্রেজেন্ট টেন্স, তাহলে প্রেজেন্ট টেন্সের বিভাগ দেখো, এখানে যদি আর আছে বলে তুমি আর লিখে দাও তাহলে কিন্তু ভুল হবে। তাহলে আমরা কি করব না, এটা প্রেজেন্ট টেন্স যেহেতু প্রেজেন্ট টেন্সের বিভাগ দেবো। তাহলে কি লিখবো? এ ব্রিজ, প্রেজেন্ট টেন্সের বিভাগ অনুযায়ী এই ব্রিজের পরে হবে ইজ, এ ব্রিজ ইজ। আইএনজির জন্য বিং। মেন ভার্ব কনস্ট্রাক্ট, তাহলে কি হবে? কনস্ট্রাক্টেড বাই সাবজেক্ট দ্য পিপল, এ ব্রিজ ইজ কনস্ট্রাক্টেড বাই দ্য পিপল। তাহলে এখানে আমরা কি করলাম না, কতগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা ভয়েস চেঞ্জ করলাম, এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জের যে নিয়মটা সেটা সহজে বুঝে নেওয়ার চেষ্টা করলাম। চলো এবার আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ করে আমরা সেটাও বুঝে নেওয়ার চেষ্টা করব। তাহলে এতক্ষণ আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ করলাম, এবার আমরা কি করব? তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ভয়েস চেঞ্জ। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ দেখো, I was doing
দ্য ওয়ার্ক। পাস্ট কন্টিনিউয়াস কখন হয় না, এটার মানেও কন্টিনিউয়াস মানে বর্তমান, পাস্ট কন্টিনিউয়াস মানে অতীতে ঘটছিল এরকম বোঝালে সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াসের মতো একই রকম নিয়ম, শুধুমাত্র বিভার্বের পরিবর্তন। মানে আমি বলেছি প্রেজেন্ট টেন্সের বিভার্ব কী কী, অ্যাম, ইজ, আর পাস্ট টেন্সের কী কী বিভার্ব, ওয়াজ বা ওয়ার। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফার্স্ট চেঞ্জের সময় আমরা বিভার্ব হিসেবে যেমন অ্যাম, ইজ, আর দেবো, পাস্ট কন্টিনিউয়াসের ফার্স্ট চেঞ্জের সময় আমরা কিন্তু বিভার্ব হিসেবে ওয়াজ বা ওয়ার দেব। তাহলে এখানে সাবজেক্টকে আই ওয়াজ ডুইং, এটা দেখে তাহলে এই ওয়াজ, এটা দেখে আমি বুঝতে পারছি যে এটা পাস্ট টেন্সে আছে। দ্য ওয়ার্ক হচ্ছে অবজেক্ট, তাহলে এই ওয়াজ দেখে বুঝলাম আমি পাস্ট টেন্সে, তাহলে সেই নিয়মগুলো সমস্তই একই রকম হবে। অবজেক্টের সাবজেক্টের জায়গায় যাবে, তাহলে এটা কি হয়ে যাবে, দ্য ওয়ার্ক। এরপর যেহেতু পাস্ট টেন্সে আছে আমি পাস্ট টেন্সের বিভার্ব বসাবো। পাস্ট টেন্সের বিভার্ব কি, ওয়াজ বা ওয়ার। দ্য ওয়ার্কের পর কাজটি, অর্থাৎ একটা কাজকে বোঝাচ্ছে, তাই এটা কী হবে, বিভার্ব কোনটা নেব, ওয়াজ। তাহলে দ্য ওয়ার্ক ওয়াজ, আইএনজি আছে তাহলে আমি কী নেব, বিং। দ্য ওয়ার্ক ওয়াজ বিং, মেন ভার্ব ডু, তাহলে পাস্ট পার্টিসিপল ফর্ম কী হবে, ডান বাই, আইটা হয়ে যাবে সাবজেক্ট, এখানে অবজেক্ট এসে হয়ে যাবে মি, তাহলে দ্য ওয়ার্ক ওয়াজ বিং ডান বাই মি। তাহলে কি হলো না, এটা আমরা কি দেখলাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াসের মতোই একই রকম নিয়ম, কিন্তু বিভার্বটা কি টেন্স অনুযায়ী হলো ওয়াজ বা ওয়ার। অর্থাৎ যে রুলসগুলো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা লিখেছিলাম সেই একই রুলস হলো যে অবজেক্টের সাবজেক্ট হবে, টেন্স অনুযায়ী বিভার্ব বসবে। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে অ্যামিজারের মধ্যে বিভার্ব বসবে, পাস্ট কন্টিনিউয়াস হলে ওয়াজ বা ওয়ারের মধ্যে বিভার্ব বসবে। বিইং বসবে, মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, বাই বসবে, সাবজেক্টটা অবজেক্ট হবে। এই একই কিন্তু নিয়ম, পাস্ট কন্টিনিউয়াস হলে বিভার্ব হিসেবে আমরা কি ওয়াজ বা ওয়ার দেব, এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে আমরা বিভার্ব হিসেবে অ্যাম বা ইজ বা আর দেব। এই হলো নিয়ম। তাহলে চলো এবার আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের কয়েকটা ফার্স্ট চেঞ্জ প্র্যাকটিস করি। দেখো দ্য গার্লস, এক নম্বর দেখো, দ্য গার্লস আর প্লাকিং ফ্লাওয়ার্স। তাহলে দ্য গার্লস হচ্ছে সাবজেক্ট, আর প্লাকিং ভার্ব, এবং ফ্লাওয়ার্স হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্টটা সাবজেক্টের জায়গায় গেল ফ্লাওয়ার্স। তাহলে এই ওয়ার্ড দেখে বুঝতে পারছি যে পাস্ট টেন্সে আছে, পাস্ট টেন্সের বিভার্ব ওয়াজ বা ওয়ার হবে। ফ্লাওয়ার্স যেহেতু প্লুরাল আছে তাহলে আমাকে ওয়ার বসাতে হবে, ফ্লাওয়ার্স ওয়ার। আইএনজি আছে তাহলে আমরা কি আনবো, বিং। ফ্লাওয়ার্স ওয়ার বিং, মেন ভার্ব কিন্তু প্লাক, তাহলে তার পাস্ট পার্টিসিপল ফর্ম বা থার্ড ফর্ম হবে প্লাকড। বাই, সাবজেক্ট কি, দ্য গার্লস। ফ্লাওয়ার্স আর বিং প্লাকড বাই দ্য গার্লস। এরপরটা দেখো দুয়েরটা, দ্য বয়েজ আর প্লেয়িং ফুটবল। তাহলে দ্য বয়েজ সাবজেক্ট, আর প্লেয়িং হচ্ছে ভার্ব, এবং ফুটবল হচ্ছে অবজেক্ট। তাহলে ফুটবলটা আমরা সাবজেক্টের জায়গায় নিয়ে যাব, তাহলে ফুটবল। তাহলে এবার ফুটবল, এটা দেখে বুঝতে পারছি ওয়ার দেখে যে এটা পাস্ট টেন্সে আছে। তাহলে পাস্ট টেন্সে ওয়াজ বা আর, ফুটবলের পর ওয়ার ব্যবহার হয় না, ফুটবলের পর আমরা কি বসাবো, ওয়াজ। ফুটবল ওয়াজ, আইএনজি আছে তাহলে বিইং। ফুটবল ওয়াজ বিইং, মেন ভার্ব প্লে, পাস্ট পার্টিসিপল ফর্ম প্লেড। বাই, সাবজেক্ট কি, দ্য বয়েজ, সেটাই লিখলাম। ফুটবল ওয়াজ বিইং প্লেড বাই দ্য বয়েজ। 3 নম্বরটা দেখো, দে ওয়ার কলিং মি। দেটা তাহলে সাবজেক্ট, ওয়ার কলিং ভার্ব, মি হচ্ছে অবজেক্ট। তাহলে সেই নিয়ম যে অবজেক্টটা কি করব, সাবজেক্টের জায়গা, তাহলে মিটা সাবজেক্টের জায়গা গেলে কি হবে, সাবজেক্টে যেমন আই থাকলে সেটা মি হয়, অবজেক্টে তেমনি মি থাকলে সেটা সাবজেক্টে কি হয়ে যাবে, আই হয়ে যাবে। তাহলে আই। এবার ওয়ার দেখে বুঝতে পারছি পাস্ট টেন্সে আছে, অর্থাৎ আমার পাস্ট টেন্সের বিভার্বই ইউজ করতে হবে। তাহলে কি হবে, ওয়াজ বা আর, আই এর পরে এটা ওয়াজ হবে। আই ওয়াজ, আইএনজি আছে বলে বিইং দেব, আই ওয়াজ বিইং। মেন ভার্ব কি, কল, তার পাস্ট পার্টিসিপল ফর্ম হবে কল্ড। আই ওয়াজ বিইং কল্ড বাই, সাবজেক্টে কি আছে, দে আছে, তাহলে কি হয়ে যাবে, অবজেক্টে সেটা দেম। আই ওয়াজ
বিং কল্ড বাই দেম। তারপরে দেখো চারেরটা, দ্য মেড ওয়াজ ক্লিনিং এ রুম। তাহলে দ্য মেড সাবজেক্ট, ওয়াজ ক্লিনিং হচ্ছে ভার্ব, এ রুম হচ্ছে অবজেক্ট। তাহলে এ রুম অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, এ রুম। এরপরে পাস্ট টেন্সের বিভাগ ওয়াজ বা এর মধ্যে রুমের পরে আমরা ওয়াজকে ইউজ করব। এ রুম ওয়াজ আইএনজি আছে, তাহলে বিইং দেবো, বিইং ক্লিন মেন ভার্ব, তাহলে এর পাস্ট পারসন ফর্ম হবে ক্লিনড। এ রুম ওয়াজ বিং ক্লিনড বাই সাবজেক্ট দ্য মেড, তাহলে এ রুম ওয়াজ বিং ক্লিনড বাই দ্য মেড। পাঁচেরটা, she was drawing a picture of flower, তাহলে সি সাবজেক্ট, ওয়াজ ড্রয়িং হচ্ছে ভার্ব এবং এ পিকচার অফ এ ফ্লাওয়ার, এটা পুরোটা কিন্তু অবজেক্ট। এ পিকচার অফ এ ফ্লাওয়ার মানে একটি ফুলের ছবি, তাহলে এর কিন্তু কোনো অংশটা বাদ দেওয়া যাবে না, এই পিকচার অফ ফ্লাওয়ার পুরোটা তাহলে অবজেক্ট, তাহলে এই পুরো অবজেক্টটাই সাবজেক্টের জায়গায় আমি নিয়ে যাব। এ পিকচার অফ এ ফ্লাওয়ার, এরপরে ওয়াজ দেখে বুঝতে পারছি পাস্ট টেন্সে, পাস্ট টেন্সের বিভাগ দেব ওয়াজ ওয়ার, তাহলে কি হবে ওয়াজ হবে। এ পিকচার অফ এ ফ্লাওয়ার ওয়াজ আইএনজির জন্য বিং দিতে হবে, বিং মেন ভার্ব ড্র, পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে ড্রন। এ পিকচার অফ এ ফ্লাওয়ার ওয়াজ বিং ড্রন বাই সি, থাকলে সেটা হয়ে যাবে হার, তাহলে এই পিকচার অফ এ ফ্লাওয়ার ওয়াজ বিং ড্রন বাই হার। তাহলে এখানে আজ আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জের রুলসগুলো নিয়ে আলোচনা করলাম এবং সেখানে দেখলাম মূলত 6টা রুল, যে অবজেক্টটা সাবজেক্ট হবে, টেন্স অনুযায়ী বিভার্ব বসবে, আইএনজি ইউজ করব, তারপরে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, বাই দিয়ে সাবজেক্টটা অবজেক্টের জায়গায় আসবে। তাহলে প্রেজেন্ট টেন্স হলে আমরা অ্যাম ইজ আর ইউজ করব এবং পাস্ট টেন্স হলে আমরা ওয়াজ বা ওয়্যার ইউজ করব। এই হলো তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জের রুলস। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে। পরের দিন আমরা ভিডিওতে প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জের নিয়মগুলো নিয়ে আলোচনা করব।